আজকে সকালবেলা তোমাদের দাদাভাই দোকান যাওয়ার সময় বাইক অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট কথাটার মধ্যেই যে কতটা ভয় লুকিয়ে আমি ভয়েস দিতে বসেই বুঝতে পারছি, আমার কথা বেরোচ্ছে না, কি বলবো কি না বলবো কিছুই বুঝতে পারছি না। সারাদিন চুপচাপ। ভাবলাম এই অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু একটু বলি। তো যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সকালবেলা হঠাৎ করে তোমাদের দাদাভাই রোজের মতনই বাইক নিয়ে বেরিয়েছিল দোকানের উদ্দেশ্যে, কিন্তু একটা বাচ্চা ছেলে বলতে পারো, 18 বছর হয়নি, যার কোনো গাড়ির লাইসেন্স হয়নি, এখনো পর্যন্ত মাথায় কোনো হেলমেটও দেয়নি, এখনো পর্যন্ত মানে তার গাড়ি চালানোর কোনো রকম জ্ঞান হয়নি। তো সে সোজা একদম রানিং এসে তোমাদের দাদাভাইয়ের গায়ে একদম গাড়িটা তুলে দিয়েছিল। কিন্তু তোমাদের দাদাভাই ভগবানের কৃপায়, মা তারার কৃপায়, তোমাদের ভালোবাসায় কিন্তু ওখানে ব্যালেন্স সামলাতে না পেরে পুরোপুরি পড়ে গিয়েছিল। কিন্তু ওর গাড়িটা ওর গায়ের ওপরে পড়েছিল, আশেপাশের মানুষ বরফ দিয়েছে, জল দিয়েছে, ওর বুকে লেগেছে, কাঁকে লেগেছে, পায়ে লেগেছে। তো বন্ধুরা ওখানে বরফ টরফ দিয়ে সাধারণ ট্রিটমেন্ট করেছে। তবে বন্ধুরা একটা কথা বলে রাখি, এই যে অ্যাক্সিডেন্টের বিষয়, এটা কিন্তু অনেকটাই মানে ভয়াবহ। এখনকার দিনে ছোট ছোট বাচ্চাদের হাতে গাড়ি, এবং যাদের গাড়ি চালানোর কোনো রকম জ্ঞান হয়নি, কোনো রকম এখনো পর্যন্ত তারা গাড়ি চালাতে জানেই না, তারা রাস্তায় বেরিয়ে পড়ে। এবং ও অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছে। আমার হাজবেন্ডের বয়স 34 বছর, তো ও ধরতে গেলে 24 বছর গাড়ি চালাচ্ছে, কি তারও কম একটু হতে পারে। কিন্তু ও অনেক বছর গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স, ছোটবেলা থেকেই ওকে গাড়িতে অটোতে নিত না বলে ওই বাইক চালানোর জেদ ধরেছিল, এবং তারপরে স্কুল কলেজ মানে যেখানেই যেত, বাজারে সব জায়গায় এই বাইকে করেই যেত। তো বন্ধুরা ও বাইকটা টাইনে বের করতে পারছে না, ওর একটা কাঁকে খুব জোরে লেগে গেছে এবং পায়ে লেগেছে। বন্ধুরা দেখো, তোমরা পাটা দেখলে বুঝতে পারবে ও পা ফেলতে পারছে না খুব একটা ভালো করে। তো হলিনি দিয়েছি, আর তার সাথে কিন্তু একটু সাধারণ ডাক্তার দেখানো ট্রিটমেন্ট হয়েছে। কালকে ডাক্তারখানায় নাম লিখিয়েছি নমিতাতে, বারাইপুরে, তো সেখানেই দেখাতে যাওয়া হবে। তো কি হয়েছে না হয়েছে সেখানে গেলে বোঝা যাবে। যদি ফটো করতে বলে তাহলে ফটো করতে হবে। আর বাইকের যে বাচ্চাটা চালাচ্ছিল সে কিন্তু ক্ষমা চাইছিল বারে বারে। তবে একটাই কথা বলবো যে বন্ধুরা, ক্ষমা চাইলেই সবকিছু সমস্যার সমাধান হয় না। আসলে যখন একটা বাচ্চা বাইক চালাচ্ছিল, ধরো তোমাদের দাদা ভাইয়ের বাইকটা ভারী, তো তাকে যদি লেগে যেত বা কিছু হয়ে যেত, তাহলে তার বাড়ির লোকও কিন্তু তোমাদের দাদা ভাইকে ছাড়তো না বা ভালো কথা বলতো না। তো যাই হোক, সকালটা আমার খুব ভয়াবহ কেটেছে। সকালবেলা হঠাৎ করে ও বেরিয়ে গেল, আমি ভিডিও করলাম, ওকে পাছন দিলাম, ওর সাথে গল্প করলাম, হাসলাম, খেললাম। তারপরে হঠাৎ করে কিছুক্ষণ পরে আমাকে কেউ বলেনি, আমার শাশুড়ি মা ফোন করে বলছে ওনার ছেলের এরকম হয়েছে। তো আমার ভাই অর্থাৎ দেওর কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে বাইক নিয়ে দৌড়ে গেছে। তারপরে তাদেরকে মানে যথারীতি অন্যায় কার সেটা তো অবশ্যই তোমরা আমার কথা শুনে বুঝতে পারলে ভুলটা কার ছিল। তারপরেও কিন্তু তোমাদের দাদাভাই দোকানে গিয়েছিল, গিয়ে ও দুপুরবেলা আবার বাড়ি চলে এসেছে, এত বেশি যন্ত্রণা করছিল। তো বাড়িতে আসতে বলেনি, এটা সেটা দিয়ে মালিশ করে দিয়েছি। আর এখন দেখো বন্ধুরা, একটু বাজারে যাচ্ছে ওষুধপত্র আনবার জন্য। তো আমি বারবার বারণ করা সত্ত্বেও গেল। সত্যি বলতে তোমরা জানো আমরা একটু হেভি ওয়েটের, সেই জন্য সাহস করে কোথাও